ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আমার এই মনোজ কলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি শ্রী হরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা জানব শঙ্খের মহত্ব বা শঙ্খকে কোন দিকে মুখ করে রাখা উচিত, তা না হলে সংসারে ঘোর অন্ধকার নেমে আসে। তাহলে আসুন জেনে নিই বিস্তারিতভাবে। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন জেনে নিন। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা আজ জানবেন শঙ্খের গুরুত্বপূর্ণ কিছু কথা, যেটা আপনাদের সুবিধার্থে আমি 8টি ভাগে ভাগ করেছি। প্রথম হলো শঙ্খের সঠিক প্রয়োগ। দ্বিতীয় হলো কোন শঙ্খ ব্যবহার করবেন। 3 হলো শঙ্খটিকে কী ফুল বা কী দিয়ে পূজা করবেন। 4 হলো কোন ঠাকুরের কাছে শঙ্খ রাখবেন না। 5 হলো শঙ্খটিকে কখন বাজাবেন। 6 হলো শঙ্খ কতবার বাজাবেন। 7 হলো শঙ্খের মধ্যে কোন কোন দেবতা কোন কোন অংশে বিরাজ করেন। 8 হলো শঙ্খটিকে কিভাবে রাখবে। তাহলে আসুন বিস্তারিতভাবে জেনে নিন। তবে প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের মনে রাখতে হবে যে জ্যোতিষশাস্ত্রে এর বর্ণনা করা আছে, যদি আপনি শঙ্খের এই বিধি নিয়মগুলি মেনে চলেন তার ফল কী হবে, এবং যদি শঙ্খের বিধি নিয়ম না মানেন তার অশুভ প্রভাব যে কতখানি তা আপনারা সবটা জানতে পারবেন। তবে একটাই অনুরোধ, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এবং একটি বিধি নিয়মও যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু সংসারে নেতিবাচক শক্তির আবির্ভাব হয়। তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। তাহলে আসুন জেনে নিই। প্রথমত বা 1 নম্বর, শঙ্খের সঠিক প্রয়োগ। প্রিয় ভক্তবৃন্দগণ, শাস্ত্রে বর্ণিত আছে যে আপনি সকাল ও সন্ধ্যায় এই শঙ্খ যদি বাজান তাহলে গৃহে যত পোকামাকড় বা ভাইরাস থাকে তা চলে যায়, এবং গৃহে যদি কোনো নেতিবাচক শক্তিও থাকে তা দূর হয়, এবং এর ফলে আপনার গৃহে দেখবেন সুখ ও শান্তিতে ভরে উঠবে, এবং স্বয়ং শ্রী হরির কৃপা আপনারা অর্জন করতে পারবেন, এবং মা লক্ষ্মীর কৃপাও আপনারা অর্জন করতে পারবেন। ফলে আপনার গৃহে ধন ও সম্পদে ভরে উঠবে। এবং শাস্ত্রে এও বর্ণিত আছে যে যে ব্যক্তি শঙ্খ বাজান তার কোনো হার্টের সমস্যাও হয় না, এবং হার্ট খুবই ভালো থাকে। 2 নম্বর, কোন শঙ্খ আপনারা ব্যবহার করবেন। প্রিয় ভক্তবৃন্দগণ, শাস্ত্রে বর্ণিত আছে শঙ্খ 2 প্রকারের হয়। 1 হলো জলশঙ্খ, 2 হলো বামাবর্ত শঙ্খ। এখানে আপনাদের জেনে রাখা প্রয়োজন যে আমরা যে শঙ্খটি বাজাই বা দেবদেবীর পূজা অর্চনায় আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হলো বামা শঙ্খ, আর জলশঙ্খ হলো যেটাকে আমরা পূজা করি গঙ্গা জল বা দুধ দিয়ে এবং ফুল দিয়ে। এটাকে সাধারণত অন্য জায়গায় রাখা হয়, এবং যখন কোনো বড় পূজা হয় তখন এটাকে বের করা হয়। তবে প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের মনে রাখতে হবে ঠাকুর ঘরে কখনো একাধিক শঙ্খ পাশাপাশি রাখা উচিত নয়, এর ফলে গৃহে অমঙ্গল হয়। তবে জলশঙ্খটা আপনারা রাখতে পারেন, তবে কিছুটা দূরে রাখবেন, তা না হলে গিয়ে অকল্যাণ নেমে আসবে। অর্থাৎ আপনারা বাজার থেকে যখন শঙ্খ কিনবেন তখন মহিলা শঙ্খিনী কিনবেন না, চিনতে না পারলে দোকানদারকে জিজ্ঞাসা করবেন এবং পুরুষ শঙ্খ কিনে আনবেন, এবং কেনার পর সেটিকে বাড়িতে নিয়ে এসে ভালো করে গঙ্গাজল ও দুধ দিয়ে শুদ্ধ করে নেবেন। 3 নম্বর হলো শঙ্খটিকে কী ফুল বা কী দিয়ে পূজা করবেন। প্রিয় ভক্তবৃন্দগণ, শাস্ত্রে বর্ণিত আছে যে শঙ্খকে কখনো খালি অবস্থায় রাখবেন না, পারলে একটু গঙ্গাজল ও দুধ দেবেন এবং সাদা বা হলুদ ফুল শঙ্খের ওপর দিয়ে রাখবেন। এর ফলে আপনার গৃহের উন্নতি দ্রুত বৃদ্ধি পাবে, এবং দেখবেন সংসারে অশুভ শক্তিও দূর হয়ে যাবে, এবং সংসারে সুখ ও শান্তি বিরাজ করবে। এর সাথে আপনি আরও 2টি জিনিস করবেন। সেই শঙ্খ জলটি মঙ্গলবার ও শনিবার সারা ঘরে ছেটাবেন, এবং সেই শঙ্খ জল দিয়ে গুণ চিহ্ন আঁকবেন, এবং শ্রীহরির কাছে প্রার্থনা জানাবেন যে যেন গৃহের সমস্ত দোষ কেটে যায়, যার ফলে আপনি শ্রীহরির কৃপা অর্জন করতে পারবেন। 4 নম্বর হলো কোন দেবতার কাছে শঙ্খ রাখবেন না। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের অবশ্যই এটা জানা দরকার যে শঙ্খ কোনো দিন শিবের মন্দির বা শিবের উপর রাখবেন না,
এটা কখনোই ভুলেও করবেন না। 5 নম্বর হলো শঙ্খ কখন বাজাবেন। প্রিয় ভক্তবৃন্দগণ, শাস্ত্রে বর্ণিত আছে শঙ্খ বাজাবার আগে বাসি জামা কাপড় ছেড়ে সকাল ও সন্ধ্যায় আপনি শঙ্খ বাজাবেন এবং আপনি স্নান করেও শঙ্খ বাজাতে পারেন। এবং শাস্ত্রে এও বলা আছে যে কোনো ঠাকুরঘর খোলার আগে যদি শঙ্খ বাজান তা খুবই মঙ্গলদায়ক হয়ে থাকে। কারণ আপনারা দেখবেন বিয়ে যে কোনো শুভ কাজে আমরা শঙ্খ বাজিয়ে থাকি, ফলে ঠাকুর ঘর খোলার আগে যদি শঙ্খ বাজান তাহলে শুধুমাত্র লক্ষ্মীই নয়, স্বয়ং শ্রী হরি নারায়ণও সন্তুষ্ট হন। আর যদি মা লক্ষ্মী ও শ্রী হরি নারায়ণ একসাথে সন্তুষ্ট হন তাহলে গৃহে কি কিছুর অভাব হয়? এর ফলে দেখবেন নতুন কর্মযোগ দেখা দেয়, সংসারে সুখ ও শান্তিতে ভরে ওঠে। 6 নম্বর হলো শঙ্খ কতবার বাজাবেন। শাস্ত্রে বর্ণিত আছে শঙ্খ কম করে হলেও 3 বার অবশ্যই বাজাবেন। এতে সমস্ত নেতিবাচক শক্তি যদি আপনার গৃহে থাকে তাহলে সেটা পুরোপুরি চলে যাবে এবং সংসারে সুখ ও শান্তি ফিরে আসবে। 7 নম্বর হলো শঙ্খের মধ্যে কোন দেবতা কোন অংশে বাস করেন। শাস্ত্র অনুযায়ী শঙ্খের নিচে থাকেন চন্দ্রদেব, সূর্যদেব ও বরুণদেব এবং মধ্যভাগে থাকেন ভগবান প্রজাপতি ব্রহ্মা, আর উপর ভাগে থাকেন মা সরস্বতী ও মা গঙ্গা। 8 নম্বর হলো শঙ্খটিকে কীভাবে রাখবেন। প্রিয় ভক্তবৃন্দগণ, এটা আপনাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শাস্ত্র অনুযায়ী শঙ্খটিকে কোনো সাদা বা লাল কাপড়ে রাখবেন এবং শঙ্খটির সরু অংশটা ঠাকুরের দিকে করে রাখবেন এবং মোটা অংশটা বা যেটা আমরা মুখ দিয়ে বাজাই সেই অংশটা ঠাকুরের উল্টো দিক করে রাখবেন। এবং এটাও জেনে রাখা দরকার যে শঙ্খটিকে কোনো শঙ্খদানিতে সোজা করে রাখবেন, মানে শঙ্খের পিঠের অংশটা শঙ্খদানিতে থাকবে এবং গর্তের অংশটা উপরের দিক করে রাখবে। এটা যদি মানতে পারেন তাহলে দেখবেন আপনার গিয়ে স্বয়ং মা লক্ষ্মী ও শ্রী হরি বাস করবেন। এর ফলস্বরূপ আপনার গিয়ে কোনো জিনিসের অভাব হবে না, নতুন কর্মসংস্থান হবে এবং ব্যবসায়ও উন্নতি অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং সংসারে সব সময় সুখ ও শান্তি বিরাজ করবে এবং কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করবে না ও গৃহে যদি বাস্তুদোষ থাকে তাও কেটে যাবে। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি এই 8টি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বুঝতে পেরেছেন এবং যদি এই আমার সামান্য প্রচেষ্টার মাধ্যমে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ফলে এই ধরনের ভিডিও আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। এবং মা লক্ষ্মী ও নারায়ণের একনিষ্ঠ ভক্তবৃন্দগণ ভালোবেসে ভক্তির সাথে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মী, জয় শ্রী হরি। ধন্যবাদ।